নিস্তব্ধতা ছড়িয়ে থাকা এক মধ্যরাত, গোটা মধ্যপ্রাচ্য দগ্ধ, পরাজয়ের দ্বারপ্রান্তে আরব বিশ্ব। একের পর এক ধ্বংস হয়ে যাচ্ছে মিশর, জর্ডান, সিরিয়ার বিমান ঘাঁটি। গাজার আকাশের নিয়ন্ত্রণ দখলে নিচ্ছে ইসরায়েল। 1967 সালের সেই 6 দিনের যুদ্ধ ছিল আরবদের জন্য এক বেদনাদায়ক অধ্যায়। ঠিক তখনই আকাশে উড়াল দিলেন এক বাঙালি বীর, স্কোয়াড্রন লিডার সাইফুল আজম। তৎকালীন পাকিস্তান বিমান বাহিনীর সদস্য হলেও সাইফুল আজম লড়েছিলেন জর্ডান ও ইরাকের পক্ষে, আর তার সাহসিকতা আজও স্মরণ করে ফিলিস্তিনের মানুষ। গাজার প্রতিটি শিশু, বৃদ্ধ, নারী আজও যোদ্ধা সেই পাইলটের নাম জানে, যে নিজের জীবন বাজি রেখে আকাশে উঠেছিলেন নিপীড়িতদের জন্য। তাই তো তাকে আজও শ্রদ্ধা ভরে স্মরণ করে হাজারো ফিলিস্তিনি। যুদ্ধের সূচনাতেই ইসরায়েল একতরফা আক্রমণে গুড়িয়ে দেয় মিশর, সিরিয়া ও জর্ডানের বিমান ঘাঁটি। মাত্র 5 দিনের মাথায় দখলে নেয় গাজা, সিনাই, পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম। একরকম আত্মসমর্পণ করে আরব দুনিয়া। আর ঠিক তখনই জর্ডানে পৌঁছান সাইফুল আজম। 1967 সালের 6 জুন বেলা 12টা 48 মিনিটে 4টি ইসরায়েলি ডেসল্ট সুপার মিস্টেরে জঙ্গি বিমান ধেয়ে আসে মাফরাক বিমান ঘাঁটির দিকে। লক্ষ্য জর্ডানের ক্ষুদ্র বিমান বাহিনীকে নিশ্চিহ্ন করে দেওয়া। তখন সেই ঘাঁটি থেকেই উড়াল দেন স্কোয়াড্রন লিডার সাইফুল আজম। সঙ্গে ছিল তার হকার হান্টার জঙ্গি বিমান। একাই তিনি গুলি করে ভূপাতিত করেন একটি ইসরায়েলি বিমান। আরেকটি প্রচন্ড আঘাতে ধোঁয়া ছড়াতে ছড়াতে ইসরায়েল সীমান্তে গিয়ে ভেঙে পড়ে। আরব ইসরায়েল যুদ্ধের প্রথম 72 ঘন্টার মধ্যেই সাইফুল আজম একটি অনন্য রেকর্ড তৈরি করেন। ইতিহাসে তিনি একমাত্র ব্যক্তি যিনি ভূপাতিত করেছেন সর্বোচ্চ 4টি ইসরায়েলি বিমান। সেজন্য তাকে নাত আল সুজা সামরিক সম্মাননায় ভূষিত করা হয়। 3টি ভিন্ন দেশের হয়ে আকাশ যুদ্ধে অংশ নেওয়া পৃথিবীর একমাত্র বৈমানিক ছিলেন তিনি। এই 3টি দেশ হচ্ছে পাকিস্তান, জর্ডান, ইরাক। সাইফুল আজম ছিলেন একজন মানবিক যোদ্ধাও। ইসরায়েলের এক পাইলটকে গুলি করার পরেও তিনি ইজেক্ট করার সুযোগ দেন। সেই পাইলট পরবর্তীতে বলেন, তিনি যদি চাইতেন আমি মরেই যেতাম, কিন্তু তিনি আকাশে আমার পেছনে হাত নাড়ালেন, যেন বললেন বেঁচে যাও। সাইফুল আজম শুধু একটি যুদ্ধ বিমান ধ্বংস করেননি, তিনি হয়ে উঠেছিলেন একটি জাতির অনুপ্রেরণার প্রতীক। তাই আজও গাজার রাস্তায় ফিলিস্তিনিদের মুখে মুখে ফেরে তার নাম। তার এই বীরত্বের জন্য জর্ডান, ইরাক এবং পাকিস্তান সরকার তাকে সম্মাননায় ভূষিত করে। যুক্তরাষ্ট্রের এয়ার কমব্যাট অ্যান্ড ট্যাকটিক্স জার্নালে তিনি স্থান পান বিশ্বের সেরা 22 জন যুদ্ধ বিমানের পাইলটের তালিকায়। 1941 সালে পাবনায় জন্ম নেওয়া সাইফুল আজম 1960 সালে পাকিস্তান বিমান বাহিনীতে যোগ দেন। পরে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর 1973 সালে তিনি বাংলাদেশ বিমান বাহিনীতে যোগ দিয়ে গ্রুপ ক্যাপ্টেন পদে অবসর নেন। 2020 সালে বাংলাদেশের এই গর্বিত সন্তান চলে যান না ফেরার দেশে, কিন্তু তার রেখে যাওয়া ইতিহাস চিরন্তন। তিনি প্রমাণ করে গেছেন একটি সাহসী হৃদয় নিরস্ত্র জাতির সবচেয়ে বড় অস্ত্র হতে পারে। বাঙালি হিসেবে তার এই ইতিহাস আজও আমাদের সাহস যোগায়, অনুপ্রেরণা দেয়। ফারিন রহমান প্রীতি, নয়া দিগন্ত।